বালুরঘাট আদালতের 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 10 দিন 9টা গুরুত্বপূর্ণ কেসে কনভেকশন করাতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। আদালতে দীর্ঘদিন ধরে চলা এই সমস্ত কেসগুলোতে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কেসে কনভিকশন ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের দপ্তরে সরকারি আইনজীবী ঋতুব্রত চক্রবর্তীর উপস্থিতিতে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সাংবাদিক সম্মেলন করে 9 কেসের যারা ইনভেস্টিগেটিভ অফিসার ছিলেন তাদের সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করে সাফল্যের কথা ঘোষণা করেন এবং এই সাফল্য এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কারণে। আগে আসামিদের হাজির করানো সম্ভব হলেও সাক্ষ্য গ্রহণ করতে সমস্যা হতো, সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়ে যাওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটেছে। এছাড়া জেলা পুলিশের তরফ থেকে টাইম মনিটরিং করে বিভিন্ন কেসকে গুরুত্ব দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপার জানিয়েছেন এবং সেখানেও যাতে দ্রুত কনভিকশন করা সম্ভব হয় সেই চেষ্টা চলছে। नवंबर থেকে 8 ডিসেম্বর অবধি প্রায় 10 দিনে আমরা 9টা কনভিকশনস অর্ডার পেয়েছি বালুরঘাট ডিস্ট্রিক্ট কোর্টে বিভিন্ন সেশন কোর্ট থেকে। এর মধ্যে 4টা রয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট আর একটা পক্সো কেসে 20 বছরে রিগ্রেস ইমপ্রিজনমেন্ট। এর ছাড়া দুটো ফোনার্স অ্যাক্টে কেস রয়েছে, একটা 307 কেস রয়েছে, मतलब যেটা অ্যাটেম্প্ট টু মার্ডার বলা হয়। আর এগুলো তো এখানে বহু চর্চিত কেসগুলো আমাদের জেলায় রয়েছে, যেখানে মানে খুব হিনিয়াসভাবে মার্ডার করা হয়েছিল, या খুব সেন্সিটিভ মার্ডার কেস, রেপ কেস ওগুলো ছিল। তার মধ্যে লাস্ট ইয়ার আমাদের তপন থানায় একটা কেস হয়েছিল যেখানে একটা বডিকে পুরো ট্র্যাক্টর দিয়ে কাটা হয়েছে। ওই কেসে আমরা উইদিন 1.5 ইয়ার কনভিকশন করাতে পেরেছি। তারপরে কুমারগঞ্জে বহু চর্চিত একটা কেস, ওটা 120 সেশন, হ্যাঁ স্পেশাল 120 মানে কেস নাম্বার 5/20 ওখানেও মানে লাইফ ইমপ্রিজনমেন্টে অর্ডার হয়েছে। লাস্ট ইয়ার বালুরঘাটে একটা পক্সো কেস হয়েছিল, ওখানে 20 বছরে পানিশমেন্ট কোর্ট অর্ডার করেছে, রিগ্রেস ইমপ্রিজনমেন্ট অর্ডার করেছে। তো এটা আমাদের জেলা এবং প্রসিকিউশনে একটা ভালো অ্যাচিভমেন্ট, যেটা খুব শর্ট পিরিয়ডে আমরা পেয়েছি। এর বাকি যে ডিটেলস আছে আপনাদেরকে কমিউনিকেট আমরা করব। আপনাদের কোনো কিছু আছে? এই যে সাফল্য এত অল্প দিনের মধ্যে এতগুলো কনভিকশনের মধ্যে তদন্তর বিষয়টা আগে, এটা নিয়ে কি বলবেন, কি প্রতিক্রিয়া জানাবেন? মানে আমাদের আইওরা যে আছে আজকে আমাদের সাথে, যে বিভিন্ন কেসে যে আইও ছিল, যে আজকে মানে আমাদের জেলাতে পোস্টেড আছে এখন, ওদেরকে আমি দেখেছি। তো ওরা খুব ভালো তদন্ত করেছে, সাথে সাথে যে ডিফারেন্ট টাইমে সুপিরিয়র অফিসার রয়েছে ওরাও মানে খুব ভালো করে সুপারভাইজন করেছে। তারপরে প্রসিকিউশন আমাদের ডিস্ট্রিক্ট পিপি আছেন শ্রী ঋতুব্রত চক্রবর্তী, ওর ওনার পুরো প্যানেলে খুব ভালো রোল রয়েছে। ওরা মানে যে আমাদের তদন্তকে ভালো করে কোর্টে পেশ করেছে, ওর জন্য এটা আমরা সফলতা পেয়েছি। আগে এই একটা করে কনভিকশন বা সাজা হতে অনেক সময় লেগে যেত, সেক্ষেত্রে অনেকটা কম লাগার মূল কারণটা কি? মানে এটা আমাদের ট্রায়াল মনিটরিং সেল যে আছে ও মনিটর করছে, তার সাথে সাথে যে মানে কোর্টে অনেক জিনিস চেঞ্জ হয়েছে সাক্ষীর করার জন্য, মানে ওটা একটু সিম্পলিফাই করা হয়েছে। সাথে প্রসিকিউশন প্যানেলেও একটা রোল রয়েছে। আরও যে সমস্ত পেন্ডিং কেসেস রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কি আপনারা এরকম একই ইনিশিয়েটিভ নিচ্ছেন যে আমাদের যে ইম্পর্টেন্ট কেসগুলো আছে ওটা আমরা পারসিউ করি? সবগুলো কেসও পারসিউ করা হয়, কিন্তু যেটা ইম্পর্টেন্ট কেস হয়, যে সেন্সিটিভ কেস হয়, যে স্পেশাল কেসেস হয়, ওদেরকে আমরা ভালো করে পারসিউ করি, চেষ্টা করি তাড়াতাড়ি যদি পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এরকম কতগুলো কেস এখন রয়েছে যেগুলোকে আপনারা মনিটরিং করছেন, দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন? মানে এরকম আমাদের প্রায় 30টার মতো কেস আছে ট্রায়াল মনিটরিংয়ে, যেটা আমরা টাইম টু টাইম মনিটর, ওদের যে ডেট হয় ওটা মনিটর করা হয়, সাক্ষীতে ভালো করে করা হয়। এগুলোর ক্ষেত্রে কি একই ট্রিটমেন্ট হবে, মানে দ্রুত এগুলোকে চেষ্টা আছে? বাকি এটা আদালতের মানে একটা সিস্টেমের তো ব্যাপার থাকে, এই পুলিশের এই কাজটাকে কি চোখে দেখছে? দেখুন, এটা একটা অনগোয়িং প্রসেস। এটা এই 9টা মামলা হয়ে গেছে, বাকি পেন্ডিং আছে, সেগুলো কোনটা ভালো কোনটা মন্দ কোনটা দেখা হচ্ছে বিষয়টা সেরকম নয়। এটা প্রত্যেক দিনের একটা প্রসেস, যেটা সারা বছর ধরে চলতে থাকে। এর মধ্যে 3টে ভাগ আছে। একটা হচ্ছে কেস রেজিস্ট্রেশন থেকে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে চার্জশিট হওয়া, একটা হচ্ছে চার্জশিটটা কোর্টে আসার পর, কোর্ট কগনিজেন্স নেওয়ার পর সেইটা নিয়ে সঠিকভাবে কোর্টের সামনে সেই তথ্যগুলো পেশ করে আসামির বিরুদ্ধে চার্জ ফ্রেম করা, এবং লাস্টলি হচ্ছে ট্রায়ালটা কনক্লুড করা সাক্ষীর মাধ্যমে। সেইখানে ইনভেস্টিগেটিং এজেন্সি বর্তমানে আমরা যেটা দেখছি
যে অনেক দ্রুততার সঙ্গে এবং সঠিকভাবে তদন্ত করে চার্জশিট জমা দিচ্ছে, যার ফলে প্রক্রিয়াটা প্রথম থেকে একটু তাড়াতাড়ি হচ্ছে। দ্বিতীয়ত কোর্টে যখন আমরা কেসগুলো ট্রায়ালে শুরু করছি, এখন নতুন অনারেবল হাইকোর্ট রুলস ফ্রেম করে দিয়েছেন সুপ্রিম কোর্টের মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে। সেখানে আমরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেশিরভাগ সাক্ষী যারা ট্রান্সফার হয়ে বাইরে চলে গেছেন তাদের করতে পারছি। যে আমি যদি স্পেসিফিক্যালি বলি, এই কুমারগঞ্জের কেসের ক্ষেত্রে বা তপনের যে কেসের কথা এসপি সাহেব বললেন, এই দুটো কেসে সায়েন্টিফিক এফএসএল অফিসাররা যারা ছিলেন, সিনিয়র সায়েন্টিফিক অফিসাররা, অ্যাসোসিয়েট প্রফেসররা, সবার সাক্ষী কিন্তু আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে পেরেছি। বা যেসব জজ সাহেব 164 স্টেটমেন্ট রেকর্ড করেছেন, এখন অন্যত্র বদলি হয়ে চলে গেছেন, যে ডাক্তারবাবু পিএম করেছিলেন বা মালদা মেডিকেলে যারা ফরেন্সিক অটোপসি করেছিলেন, তাদেরও আমরা ভিডিও কনফারেন্সে সাক্ষী করতে পেরেছি। তো এর ফলে ট্রায়ালেও একটা দ্রুততা এসছে। এবং পাশাপাশি ধন্যবাদ জানাতেই হবে আমাদের লোকাল বার, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের যে আমার কলিগরা আছেন ডিফেন্সে, তারাও কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট যে তাদের মক্কেলের মামলা যাতে তাড়াতাড়ি হয়। ফল দেখুন আমাদের কারোর হাতে না, আমাদের চেষ্টা করার আমরা করি, ডিফেন্সের চেষ্টা করে, কিন্তু সামগ্রিকভাবে এই যে অ্যাপ্রোচ, হ্যাঁ, জাস্টিস যাতে ডিলেড না হয়, এইটা হচ্ছে একটা সামগ্রিক প্রক্রিয়া। এর মধ্যে পুলিশের যেমন ভূমিকা আছে, আমাদের প্রসিকিউশনের আছে, লোকাল বারের আছে, এবং অবশ্যই এখানে ল্যান্ডেড কোর্ট যারা আছেন তারাও এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট। আগে যেটা একটা কথা ছিল তারিখ পে তারিখ, সেটা কি সমাজ না, এখন সেই ইয়েটা নেই, সেটা কিন্তু এখন বিগত দিনের কথা হয়ে গেছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে সমস্যা হয়, যেমন এই কুমারগঞ্জের কেসের ক্ষেত্রে একটি আসামি অসুস্থ হয়ে প্রেসিডেন্সি কারেকশনালভাবে ট্রান্সফার হয়ে গেছিলো, দীর্ঘদিন ছিল না, মাঝে করোনা পিরিয়ড পড়ে গেছিলো। তো এই ধরনের কিছু আনফরসিন ইয়ের জন্য দেরি হয়, আদারওয়াইজ কিন্তু মোরললেস টাইম বাউন্ডই এখানে হয়ে যায়। থ্যাংক ইউ।